আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছেন না? জি ভালো। ভাই দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ভাই ময়মনসিংহ। ময়মনসিংহ। হ্যাঁ, তো এই ওমানে কত বছর ধরে আসছেন? মানে আসছি ভাই 14 মাস চলে। 14 মাস। হ্যাঁ, তো এই আপনি নিজে কি সবজি করতেছেন? সবজিটা আরো নিজের না, হ্যাঁ। এটা কাজ করতেছে কি। হুম। তো এই কাজটা করতে কেমন অনুভূতি লাগতেছে আপনার কাছে? আজ প্রায় কি রে ভাই, না দেখায় বোঝা থেকে গেছি, কাম নাই কাজ নাই, হ্যাঁ। মানে করতে হোক। হুম। ঠিক আছে, স্যালারি কত ভাই? স্যালারি নেই ভাই। স্যালারি নাই? না, ও, 400 পয়সা ঘন্টাতে। পেটে ভাতে খানা খাইতেছেন এই? হ্যাঁ, পেটে ভাত আছে। ওমানের পরিস্থিতি তো এখন খারাপ, তো আপনাদের কি করণীয় আছে? অনেক খারাপ আমাদের সরকার, যদি বাংলাদেশের হ্যাঁ। যদি ওমান থেকে যে লোক একবারে না আসছে যে, হুম। তাহলে ঠিক আছে। হুম। আর ওমান সরকার যে ভিসা বন্ধ করে, জি। ঠিক আছে, এগুলো ভিসা বন্ধ করলেও অনেক ভিসা উঠে রয়েছে, এটা লেগে মানুষ আবার আসে সেই সময় হয়ে যাবে। হুম। বাংলাদেশ সরকারের উদ্দেশ্য চাওয়া কি? বাংলাদেশ সরকারের দেশে আমাদের যে ওমান আসে, ওমানের জন্য একটা আসার জন্য সবাই ভালো করিয়া কোম্পানি আসতে পারে, এই ফ্রি ভিসা না এসে। জি। এই যে বললে অনেক কোম্পানি কাজ দিব কিন্তু কাজে কেন নাই তো। তো এই যে বাংলাদেশের মতন শাকসবজি কইরা করতে পারতেছেন, এটার কাছে আপনার কাছে অনুভূতি কেমন লাগে? তো ভালোই লাগে, ভালো লাগলে কি দেশের মানে বেতন নাই, হিসাব আছে এটা। মানে মোটামুটি খাওয়া খরচাটা চলে আসে, তাই না? হ্যাঁ, খাওয়া খরচা দেশে পাঠান জানা টাকা আছে। তো এই বাইরের ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে দুইজন। 2জন ছেলে মেয়ে। হ্যাঁ, পড়াশোনা করে? খাওয়া লেখাপড়া করতেছে। বর্তমানে তো এখন এই দেশে আইসা তাদের পড়ালেখার খরচা চালাইতে আপনারা অনেক ব্যাঘাত করতেছে। আগর লেখাপড়া খরচা চালাইতে হয় না, নিজে তো ফের চালানি করছে। আচ্ছা, তো ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।